নেক্সট ক্লাস আজকে শুরু করছি। এই নেক্সট ক্লাসে কতগুলো প্রশ্ন এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, যেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও। এই প্রশ্নগুলো যে বায়ু দূষণ অধ্যায় থেকেই দেওয়া হচ্ছে, পরিবেশ বিষয়ের। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তোমরা একটু দেখে নিও এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে বা তোমরা পেয়ে যাবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো। তাহলে আজকে বায়ু দূষণের ক্লাস শুরু করছি। মন্ট্রিয়াল চুক্তি অনুযায়ী ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হওয়া উচিত ছিল কত খ্রিস্টাব্দে? অপশন এ 1990 খ্রিস্টাব্দে, অপশন বি 1991 খ্রিস্টাব্দে, অপশন সি 1995 খ্রিস্টাব্দে, অপশন ডি হচ্ছে 2000 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2000 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তর নয় কোনটি? বায়ুমণ্ডলের স্তর নয়, ট্রোপোস্ফিয়ার, লেনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্তর হচ্ছে এখানে, তাহলে ট্রোপোস্ফিয়ারও হচ্ছে স্তর, স্ট্রাটোস্ফিয়ারের স্তর, এক্সোস্ফিয়ারের স্তর। তাহলে কোনটা স্তর নয়? লেনোস্ফিয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে লেনোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে লেনোস্ফিয়ার। বায়ুমণ্ডলীয় স্তর নয়, লেনোস্ফিয়ার। পরের প্রশ্ন, নাসা এর হিসেব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলের ক্লোরোফ্লোরোকার্বন জাতীয় গ্যাসে বৃদ্ধি ঘটে কত শতাংশ? এ অপশন হচ্ছে 1%, 1%, বি অপশন হচ্ছে 2%, সি অপশন হচ্ছে 3%, ডি অপশন হচ্ছে 5%। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 5%। পরের প্রশ্ন, উদ্ভিদের যে অংশ সাধারণত বায়ু দূষণ ঘটায় সেটি হলো? ফুল বায়ু দূষণ ঘটায় না। বি অপশন ফল বায়ু দূষণ ঘটায় না। অপশন সি পাতা বায়ু দূষণ ঘটায় না। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পরাগরেণু বায়ু দূষণ ঘটায়। উদ্ভিদের পরাগরেণু বায়ু দূষণ ঘটায়। পরের প্রশ্ন, কণা জাতীয় বায়ু দূষণ অপসারণ করার সবচেয়ে ভালো যন্ত্র হলো কনভেনসার? এ অপশন কনভেনসার, বি অপশন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, সি অপশন হচ্ছে হভার, ডি অপশন হচ্ছে ফিল্টার। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাস কি বা প্রধান গ্রিনহাউস গ্যাসটি কোনটি? এ অপশন অক্সিজেন, বি হচ্ছে ওজোন, সি হচ্ছে আর্গন, ডি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, ওজোন স্তরকে রক্ষা করার জন্য কানাডার মন্ট্রিয়েল শহরে চুক্তি হয় কত খ্রিস্টাব্দে? অপশন এ 1971 খ্রিস্টাব্দে, অপশন বি 1977 খ্রিস্টাব্দে,
অপশান সি 1981 খ্রিস্টাব্দে, অপশান ডি হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 1987 খ্রিস্টাব্দে। বোঝা গেল? ওজোন স্তরকে রক্ষা করার জন্য কানাডার মন্ট্রিয়াল শহরে চুক্তি হয়েছিল 1987 খ্রিস্টাব্দে। নেক্সট, অ্যাজোট গ্যাসটি হলো, অ্যাজোট গ্যাসটি কি? অ্যাজোট গ্যাসটি হলো এ অপশান হাইড্রোজেন, বি অপশান অক্সিজেন, সি অপশান হিলিয়াম, ডি অপশান নাইট্রোজেন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নাইট্রোজেন। সঠিক উত্তর দিয়েছে অপশান ডি নাইট্রোজেন। পরের প্রশ্ন, যে ফুলটি থেকে বায়ু দূষণের সম্ভাবনা থাকে তা হলো, অপশন এ হচ্ছে জবা, অপশন বি হচ্ছে কাশ, এ অপশন, এখানে গন্ডগোল হয়ে গেছে একটু, এটা বি হতো, যাই হোক এলোমেলো হয়ে গেছে। অপশন এ হচ্ছে জবা, অপশন বি হচ্ছে পার্থেনিয়াম, অপশন সি হচ্ছে কাশ, অপশন ডি হচ্ছে রজনীগন্ধা। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি পার্থেনিয়াম। অপশন বি পার্থেনিয়াম। পার্থেনিয়াম ফুলের থেকে বায়ু দূষণ সম্ভাবনা থাকে বা বায়ু দূষণ ঘটে থাকে। পৃথিবীর এটা উন্নতা হয়ে গেছে, এটা উষ্ণতা হবে। পৃথিবীর উষ্ণতা সুস্থির রাখতে ভূমিকা নেয় কোন গ্যাসটি ভূমিকা নেয়? এ অপশন হচ্ছে অক্সিজেন, বি অপশন হচ্ছে হাইড্রোজেন, এ অপশন হচ্ছে অক্সিজেন, বি অপশন হচ্ছে নাইট্রোজেন, সি অপশন হচ্ছে হাইড্রোজেন, ডি অপশন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কার্বন ডাই অক্সাইড। এলোমেলো হয়ে গেছে একটু অপশনটা। শুষ্ক, এটা শুষ্ক হবে। শুষ্ক বরফ হলো কঠিন অবস্থায়, এ অপশন কার্বন ডাই সালফাইড, বি অপশন কার্বন ডাই অক্সাইড, সি অপশন কার্বন মনোক্সাইড, ডি অপশন কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর হচ্ছে অপশন বি কার্বন ডাই অক্সাইড। বাতাসে নাইট্রোজেন সরাসরি গ্রহণে সক্ষম কোন প্রাণী বাতাসে নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে? এ অপশন হচ্ছে প্রাণী, বি অপশন হচ্ছে উদ্ভিদ, সি অপশন হচ্ছে ভাইরাস, ডি অপশন হচ্ছে কয়েক প্রকার অণুজীব। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, কয়েক প্রকার অণুজীব যারা বাতাসে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে। বায়ুতে রয়েছে এমন একটি নিষ্ক্রিয় গ্যাস যা হলো, এ অপশন মিথেন, বি অপশন হাইড্রোজেন, সি অপশন আর্গন, ডি অপশন অক্সিজেন। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি আর্গন।
বাতাসে এমন একটি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে যা হলো আর্গন। পরের প্রশ্ন, পৃথিবীর উপর যে উচ্চতা পর্যন্ত সাধারণত অক্সিজেন 64 থাকে, এটা কিছু নেই। পৃথিবীর ওপর যে উচ্চতা পর্যন্ত সাধারণত অক্সিজেন থাকে তা হলো এ অপশন 90 কিমি, বি অপশন হচ্ছে 120 কিমি, সি অপশন হচ্ছে 150 কিমি, ডি অপশন হচ্ছে 180 কিমি। সঠিক উত্তর হচ্ছে অপশান বি 120 কিমি। পৃথিবীর ওপর যে উচ্চতা পর্যন্ত সাধারণত অক্সিজেন থাকে তা হলো 120 কিমি। পরের প্রশ্ন, জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয়, এ অপশন হচ্ছে SO2, বি অপশন CO2, সি অপশন CO, ডি অপশন হচ্ছে H2S। তাহলে সঠিক উত্তর হচ্ছে CO, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। DDT এর প্রভাবে পাখির ডিম, এ অপশন ভঙ্গুর হয়ে যায়, বি অপশন খুব শক্ত হয়ে যায়, সি অপশন হচ্ছে লাল হয়ে যায়, ডি অপশন হচ্ছে নীলাভ হয়। সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভঙ্গুর হয়ে যায়। বোঝা গেল? পরের প্রশ্ন, আবহমণ্ডলে দূষণকারী গ্যাসের মধ্যে বেশ কিছু মনুষ্যসৃষ্ট, যা হলো এ অপশন অ্যানথ্রোপোলজিক, বি অপশন হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক, সি অপশন হচ্ছে অ্যানথ্রোপজেনিক এবং ডি অপশন হচ্ছে অ্যানথ্রোপটিক। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অ্যানথ্রোপজেনিক। সি হচ্ছে সঠিক উত্তর, অ্যানথ্রোপজেনিক। বায়ুমণ্ডলে দূষণকারী গ্যাসের মধ্যে যা মনুষ্য সৃষ্ট তা হচ্ছে অ্যানথ্রোপজেনিক। পরের প্রশ্ন, জৈব পদ্ধতিতে তৈরি হয় না এমন দূষক পদার্থকে বলা হয়, এ অপশন হচ্ছে জ্যানোলেসিক পদার্থ, বি অপশন হচ্ছে জ্যানোবায়োটিক পদার্থ, সি অপশন হচ্ছে জ্যানোসেন্ট্রিক পদার্থ এবং ডি অপশন হচ্ছে জেনেটিক পদার্থ। সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি জ্যানোবায়োটিক পদার্থ। জৈব পদ্ধতিতে তৈরি হয় না এমন দূষক পদার্থকে জেনোবায়োটিক পদার্থ বলা হয়। পরের প্রশ্ন, আবহমণ্ডলে দূষণকারী পদার্থগুলিকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? আবহমণ্ডলে দূষণকারী পদার্থগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
অপশন এ 2টি, অপশন বি 6টি, অপশন সি 8টি, অপশন ডি হচ্ছে 10টি। সঠিক উত্তর হচ্ছে 2টি। আবহমণ্ডলে দূষণকারী পদার্থগুলিকে 2টি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, পরের প্রশ্ন, প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় যেসব অনিষ্টকারী পদার্থ তৈরি হয় তাদের বলে দূষণকারী পদার্থ। যেমন প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় যে অনিষ্টকারী পদার্থ তৈরি হয় তাদের বলে দূষণকারী পদার্থ। এ অপশান মিশ্র পদার্থ, বি অপশান হচ্ছে ভৌত পদার্থ, সি অপশান হচ্ছে গৌণ, ডি অপশান হচ্ছে প্রগৌণ। তাহলে প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় যেসব অনিষ্টকারী পদার্থ তৈরি হয় তাদের কি বলা হয়? তাদের বলা হয় অপশন সি গৌণ দূষণকারী পদার্থ। তাদেরকে বলা হয় গৌণ দূষণকারী পদার্থ। তাদেরকে কি দূষণকারী পদার্থ বলা হয়? তাদেরকে বলা হয় গৌণ দূষণকারী পদার্থ। প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় যেসব অনিষ্টকারী পদার্থ তৈরি হয় তাদেরকে গৌণ দূষণকারী পদার্থ বলা হয়, বা তাদেরকে বলা হয় গৌণ দূষণকারী পদার্থ। ঠিক আছে, পরের প্রশ্ন, পরিবেশে নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস সম্ভবত কি? পরিবেশে নাইট্রাস অক্সাইডের উৎস কি? পরিবেশে নাইট্রাস অক্সাইডের উৎস হচ্ছে কি? অপশন এ হচ্ছে অ্যামোনিফিকেশন, অপশন বি হচ্ছে নাইট্রিফিকেশন, অপশন ডি হচ্ছে অপশন এ হচ্ছে অ্যামোনিফিকেশন, অপশন বি হচ্ছে নাইট্রিফিকেশন, অপশন সি হচ্ছে ডিনাইট্রিফিকেশন, অপশন ডি হচ্ছে ডিঅ্যামিনিফিকেশন। তাহলে সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি ডিনাইট্রিফিকেশন। অপশন সি ডিনাইট্রিফিকেশন। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিয়ে আসবে। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিয়ে আসবে। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে 9640490007। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। তোমরা চটপট এই প্রশ্ন উত্তরগুলো নোট করে নাও।